তো হ্যাপি দিওয়ালি বন্ধুরা। তো আজকে একটা খুব সুন্দর হরর স্টোরি আপনাদেরকে শোনাতে এসেছি। তো এই হরর স্টোরিটা শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন আর শেয়ার করবেন। তো আজ থেকে এই চ্যানেলে নতুন নতুন সত্যি ভূতের গল্প আপনারা শুনতে পারবেন, আর এই ঘটনা শোনার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন। তো আজ থেকে এই দিওয়ালির দিন থেকে আমরা শুরু করছি খুব সুন্দর সুন্দর হরর স্টোরি। তো দেখতে থাকুন আর শুনতে থাকুন। তো আমাকে ঘটনাটা পাঠিয়েছে দীপান্বিতা কর্মকার। সে খুব সুন্দর একটা ছোট্ট গ্রাম থেকে পাঠিয়েছে এই ঘটনাটা শুনেছে। নাম প্রকাশে অনিচ্ছুক, সেই জন্য নামটাই প্রকাশ করছি না, যার ঘটনাটি ঘটেছে। তো সেই ঘটনার মধ্যে আপনাদেরকে জানাতে চাই, এই ঘটনা খুব একটা মর্মান্তিক ঘটনা এই ঘটনার মধ্যে রয়েছে। কেননা আপনারা যে শুনবেন, আপনারা অবশ্যই হেডফোন কানে গুঁজিয়ে শুনবেন, তো আপনাদেরকে খুব ভালো লাগবে। আর সত্যি ভয় তো ধরাবেই আপনাদেরকে। তো গল্পটা শোনার জন্য অবশ্যই মন প্রাণ দিয়ে শুনুন। তো আমি সেই হিসাবে তার নাম দিয়েছে সুপ্রিয়া। তো সুপ্রিয়ার একটা ছোট্ট প্রত্যন্ত গ্রামে বিয়ে হয়। তো সেই প্রত্যন্ত গ্রামে যে বিয়ে হয়, খুব কিছুদিন পর বেশ ভালোভাবেই সংসার যাচ্ছিল বা সংসার কাটছিল। সেই সংসার কাটার পর একদিন সে চান করতে যায়। তো চান করতে কোথায় গিয়েছিল? তো পুকুরের ধারে চান করতে গিয়েছিল। পুকুরের ধারে একটা পাশে বাচ্চাদেরকে, যারা বাচ্চারা মারা যেত, সেই বাচ্চারা একটা কবরস্থান ছিল সেখানে পাশে। সো সেটা জানতো না, সেই জন্য সে পুকুরে চান করে ওঠার পর জলে একটু এদিক ওদিক করতেই জলটা এই বাচ্চাটির একটি গায়ে পড়ে যায়। সেই জলটা যখন বাচ্চাটার গায়ে পড়ে যায়, তখন এই বাচ্চা আত্মাটা তখন সে বুঝতে পারে যে আমার গায়ে জল পড়েছে, ওর ক্ষতি করতে হবে। তো সেই কারণে সে কী করেছে, সেখান থেকে তো এই বাচ্চাটার আত্মাটা তখন এই চেষ্টা করে যে পজিশন কিভাবে করা যায় ওই মেয়েটাকে। তো খুব চেষ্টা করে, কিন্তু হাতে একটা কবজ থাকার কারণে তখন সেটা পারেনি। কেননা আগে একবার ভয় খাওয়ার জন্য সে একটা কবজ তৈরি করেছিল, তো সেইটা পারেনি। তো একদিন কী কারণে তো কবজটা ছিঁড়ে যায়। তো ছিঁড়ে যায়, সেই কবজটা আর পড়েনি। তো সেটা না পড়তে তখন ওই বাচ্চাটা ওর পিছনেই পড়েছিল। তো ওই বাচ্চাটি তখন ওকে প্রজেস করে নেয়, পুরো ওর শরীরে আত্মাটা অ্যাটাক করে নেয়। তো অ্যাটাক করার কারণে তো প্রথম কিছু বুঝতে পারত না। যখন প্রথম বুঝতে পারত না, তখন বলতো খিদে পায়নি, খায়নি, খুব কম খাচ্ছে, বাচ্চার মতো বাচ্চাদের সঙ্গে খেলতে শুরু করছে। যখন বাচ্চাদের সঙ্গে খেলতে শুরু করছে, তখন ঘরের স্বামী বলছে, যে হাজব্যান্ড ছিল, শ্বশুর শাশুড়ি ছিল, তখন সে বলতো, হ্যাঁ গো তুমি বৌমা, নতুন বৌমা হয়ে এসছো, তো তুমি কেন ওদের বাচ্চাদের সাথে খেলছো? তোমার বয়স, এই বিয়ে হয়েছে, তুমি কোথায় সংসার সামলাবে, কোথায় তোমার স্বামীকে আগে কাজ থেকে এসে তাকে খেয়াল রাখবে না, তুমি ওখানে যে বাচ্চাদের সাথে খেলছো, তো তুমি এসো, বাড়িতে এসো। তখন সে কী চেষ্টা করতো, তখন সব সময় সে বাচ্চাদের সাথেই খেলার চেষ্টা করতো। যখনই বাচ্চারা খেলতে যেত, তখনই বাচ্চাদের সাথে খেলতে শুরু করে দিত। তো একদিন এবারে কী হয়েছে, সেই একদিন কী করেছে, ওই যখন ঘরকে যেতে সন্ধ্যে একটু বাচ্চাদের সাথে অমনি যে আগেকার খেলা হতো না, কোরে ড্যাং যেটাকে আমরা বলি, তো কোরে ড্যাং সেই খেলাটা খেলছিল, তো ওদের সাথে খেলছিল। তখন শাশুড়ি মা ওকে চব্য করে। তো চব্য করতে করতে ও রেগে সেই যে পুকুরের ধারে যে কবরস্থানটা ছিল, বাচ্চাদেরকে কবর দিত, সেখানে যে বসে আছে, কাঁদছে। তখন বাচ্চার মতো হারকত করে ও কাঁদছে যখন, তখন ওর শাশুড়ি বলে যে তুমি এই জায়গায় এসে বসে কেন কাঁদছো? বলে তুমি আমাকে কেন ঝাঁজ দেখাবে, কেন আমাকে গরম দেখাবে? আমার বয়স হয়েছে, আমি তো খুব ছোট ছেলে, একটা বাচ্চা। বলে তুমি বাচ্চা ছেলে, তোমার তো বিয়ে হয়ে গেছে, স্বামী আছে, হাজব্যান্ড আছে, তুমি কিভাবে বাচ্চা হলে? বলে হ্যাঁ আমি তো বাচ্চা ছেলে, তো আমি কীভাবে তুমি আমাকে চব্য করলে? তুমি আমাকে ভালোবেসে ডাকতে পারতে, তুমি আমাকে আদর করে ডাকতে পারতে, আমি তো একটা ছোট্ট বাচ্চা ছেলে, তো আমি কি করব? সেই জন্য আমি কাঁদছি বসে বসে। তখন ওই শাশুড়ি মা জানতে পারে যে কিছু তো একটা প্রবলেম আছে। তখন সে ওখানে একটা, আমি গুণিনটার নাম নিচ্ছি না, খুব প্রত্যন্ত গ্রামের একটা গুণিন, বড় সড়ো গুণিন, তো সেই গুণিনকে জানায়। সে গুণিন তখন বলে আমার 1 সপ্তাহ দেরি হবে। তো সে তখন বাইরে যায়। তখন ওই মেয়েকে শাশুড়ি মাটা জোর করে বাপের বাড়ি পাঠিয়ে দেয়। তো বাপের বাড়ি যখন পাঠিয়ে দেয়, তো সেখানে প্রথম একদিনে সে কিছু বুঝতে পারেনি। দ্বিতীয় দিন থেকে রোজ কী করতো, ঘরের ভিতরে যে বাসন আছে, ওই বাসনকে রোজ রাত ঠিক 10টা সাড়ে 10টা বাজলে সবাই শুয়ে পড়ার পর তখন এই বাসনকে ফেলে দিবে, রোজ ফেলে দেয়। বলছে বাসনগুলোকে কে ফেলে দেয়?
যখনই সকালে উঠে বুঝতে পারেনি, রাতে ঢরঢর করে জানে, তখন জিজ্ঞেস করছে যে সুপ্রিয়া তুই বাসনগুলোকে ফেলেছিস? বলে না আমি তো ফেলিনি, কিন্তু উই ফেলছে। তখন রাতে ওকে পজেস করে নেয়, সেই জন্য বুঝতে পারেনি। তো সকালে যখন উঠে তাকে জিজ্ঞেস করে তখন বুঝতে পারেনি। সেই দিন এবার কী হয়েছে, তো আরেকদিন রাত্রে তখন 11:30 বাজছে। 11:30 বাজার পর ভয়ে ভয়ে এরা শুয়েছে। তখন তো নিজের বাপ মা তখন জানতে পারছে একটু আধটু কিছু তো প্রবলেম আছে। তো রাতে একটা ডিশ নিয়ে রান্নাঘরকে যে একলায় ভাত বেড়ে, মাছ নিয়ে, মাংসর ঝোল সব নিয়ে খেতে লেগে পড়েছে। তো রাতে তখন 11:30 বাজে, তখন খাচ্ছে। তো খাওয়ার পর কী হয়েছে, খেতে খেতে তখন বলছে এত রাত্রে কে খায়। তখন এরাও ভয়ে ঘুমাতে পারছে না ঘুমাওয়ার কারণে তখন সে কী ভাবছে যে কিছু তো একটা ব্যাপার হচ্ছে। তখন দেখতে পাচ্ছে যে সুপ্রিয়া বসে বসে খাচ্ছে ওই রাতে। বলছে সুপ্রিয়া তো এই খেলো, তখন 9টার সময় ভাত খেয়েছে, তো এখন কেন আবার মাছ ভাত মাংস সব একসাথে খাচ্ছে। তো সেই কারণে বুঝতে পারে যে কিছু তো একটা প্রবলেম আছে। তখন সেই যে গুণের শাশুড়ি মা গুণিনটা দেখেছিল, সেই গুণিনকে ডাকে তার পরের দিনে। সেই গুণিনকে ডাকার পর তো সকালে সেই গুণিনটি আসে। তো যখন মানে যে লিখেছে আমি সেইটা বলছি, সে কি বলছে সে নাকি আতা পাতা যে হয়, আতা পাতা নিয়ে সামনেকে গেল। তো আতা পাতা সামনে নিয়ে যেতে তাকে গোলা টিপতে গেছে, তাকে মারবে আতা পাতাতে। তো এইটা আতা পাতাটা কী কারণে আমি ঠিক জানিনি, সে যে এটা হিসেবে বলছে। তো তারপরে সে গুণিনটি যখন বাঁধ দিকে আসে তখনই তার ঘরে উৎপাত আরম্ভ হয়ে যায়। চারিদিকে হাত পা ছুড়ছে, বলছে কে এসছে সরে যা, তাকে আমি মেরে দেবো, যাকে এসছে তাকে চলে যেতে বল, তাকে নাহলে পুরো মেরে দেবো। বলছে তুই কে? বলছে আমি একটা ছোট্ট 7 বছরের ছেলে, আমি ওখানে দাঁড়িয়েছিলাম, ও কেন আসবে? তখন গুণিনটা এসছে। এবার গুণিনটা এসে তাকে জিজ্ঞেস করছে, বলছে তুই বলবি ভালো মুখে কে? বলছে আমি একটা ছোট্ট বাচ্চা ছেলে, আমার খুব কম বয়সে আমি মারা গেছি, তো আমি ওখানে পুকুরের ধারে বসেছিলাম, ও আমার গায়ে জল ছিটাবে কেন? বলছে কেন তুই বসে আছো, তোর গায়ে জল কে ছিটিয়েছে? বলছে কেন সুপ্রিয়া জল ছিটিয়েছে আমার গায়ে? বলছে জল ছিটিয়েছে, ঠিক আছে ভুল হয়ে গেছে তুই চলে যা। বলছে না আমি ওকে তো ছাড়বো নি, ওকে তো আমি নিয়ে যাবো। বলছে না দেখ ওর এই নতুন বিয়ে হয়েছে, তুই ওকে ছেড়ে দে, তোকে আমি মুক্তি দিয়ে দেবো। বলছে না আমি ওকে ছাড়বো নি। তখন এবারে কী হয়, তাকে হাত পা বাঁধতে হয়েছে। এমন হাত পা বেঁধে থাকার পর তাকে কি একটা মাথায় ঠেকিয়ে তাকে তো ছেড়ে দেয়, কিন্তু সেই বাচ্চাটা একটা বোতলের মধ্যে তাকে ভরে নদীর জলে ফেলে দেয়। তো আজ পর্যন্ত কী হয়েছে সেটা জানিনি, বাকি তো সেই বোতল আজ পর্যন্ত তো পাওয়া যায়নি, আমরা সেটা জানতে পারিনি। তো সেই হিসাবে যে লিখেছে আমি তার ভাষায় বলছি কথাটা। তো কী হয়েছে কেউ বুঝতেও পারেনি, আর সেই গুণিনটা তো আর কিছু বলেও নি যে এর মুক্তি কোনো দিন হবে নি, সে যেখানে যাবে ও তো সমুদ্রে যে পৌঁছে যাবে। তো খুব সুন্দর দিদি তোমার ঘটনাটা, যে ঘটনাটা পাঠিয়েছে আমাকে, তো খুব সুন্দর প্রত্যন্ত গ্রামের একটা ঘটনা, তো খুব ভালো লাগলো। তো আবার অবশ্যই এরকম ঘটনা পাঠাবেন। তো আমি চেষ্টা করছি যদি ভালো লাগে তো আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব, আর আরও সুন্দর সুন্দর খুব সুন্দর সত্য ঘটনা নিয়ে আসার চেষ্টা করব। তো নমস্কার, আজকের মতো নতুনভাবে আপনারা দেখতে পাবেন।